চুঁচুড়ায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, একটি বোমা ফাটে, অন্যটি উদ্ধার করে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিধান, বিস্তারিত কি জানা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে বিধান সরকারের। আপনাদের একবার জানিয়ে রাখি, চুঁচুড়ায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, একটি বোমা ফাটে তবে অন্যটি উদ্ধার করে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। চুঁচুড়ায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, একটি বোমা ফাটে, অন্যটি উদ্ধার করে পুলিশ। বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিধান, কি বলছে তৃণমূল কংগ্রেস? দেখো পূজা, ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কারণ তোমাকে বলি যে এই সুরেশ সাউ নলডাঙ্গা, চুঁচুড়া নলডাঙ্গা যার বাড়ি, বিজেপির যুব মোর্চার সহ সভাপতি, তার বাড়িতে রাত 2টো নাগাদ এই ঘটনা ঘটেছে এবং স্বভাবতই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। যেদিনকে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন, তারপরে যেভাবে আমরা দেখেছি সারা রাজ্য জুড়ে যেভাবে বিজেপির অফিসে হামলা হয়েছে, রাজ্য অফিস থেকে শুরু করে হুগলি জেলাতেও কিন্তু জেলা পার্টি অফিস এবং চুঁচুড়া পেয়ারা বাগানে বিজেপি পার্টি অফিসে হামলার ঘটনা ঘটেছে, সেখানে আগুন দেওয়া হয়েছিল। গতকাল রাত 2টো নাগাদ বিজেপির এই নেতার বাড়িতে বোমা ছোড়া হয় এবং সেখানে একটি বোমা ফেটে গেল আর একটি বোমা অক্ষত থাকে এবং সেই বোমাটিকে পুলিশ এসে উদ্ধার করে। চুঁচুড়া থানার পুলিশ গতকাল রাতেই সুরেশ সাহের বাড়িতে আসে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার বা কেউ আটক হয়নি। এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য চলছে। ধন্যবাদ। বিধান সরকার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন।